হ্যালো ফ্রেন্ড, আমি অঞ্জু। তোমরা দেখছো এস কুকিং। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ থাকলো। লাউর পোড়া পিঠে রেসিপিটা বানানো খুবই সহজ, যে কেউ বানাতে পারবে আর খেতে দুর্দান্ত হয়। বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে এইরকম একটা সুস্বাদু পিঠে তৈরি করতে পারবে। তো চলো রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। আমি এখানে একটা লাউকে টুকরো টুকরো করে কেটেছি। তো এবার এটাকে ছোট ছোট করে কেটে নিব। লাউগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে বটিতে কেটেছি, তোমরা চাইলে গ্রেটারও ব্যবহার করতে পারো। তো দেখো, আমি এইরকম ছোট ছোট করে কেটেছি লাউগুলোকে। নারকেলগুলোকেও এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে চলে যাচ্ছি কড়ার দিকে। কড়াটা বসিয়ে দিয়েছি আর গরম হয়ে গেছে। এবার আমি এখানে লাউগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে 1 কাপ জল দিয়ে দিচ্ছি, কারণ লাউ থেকে অনেক জল বেরোয়, তাই আমি এখানে 1 কাপ জল দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিট মতো। 10 মিনিটের পর ফিরে এলাম। লাউগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিব। আমি এখানে 1 কাপ চিনি দিচ্ছি, তোমরা চাইলে বেশি দিতে পারো চিনিটা। তো চিনিটা স্বাদ বুঝে দিতে হবে। আর আমি এখানে 1.5 কাপ দুধ দিচ্ছি, তোমরা চাইলে দুধটা নাও দিতে পারো। হাফ চামচ লবণ দিচ্ছি, ছোট ছোট করে কেটে রাখা নারকেল দিচ্ছি, 5 থেকে 6টা মতো কিশমিশ দিচ্ছি, 5 থেকে 6টা মতো কাজু বাদামকে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব যতক্ষণ না চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। তো একটু নাড়াচাড়া করে নিব 2 থেকে 3 মিনিট মতো। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আমি এখানে আতপ চালের গুঁড়ি ব্যবহার করেছি, তোমরা চাইলে গোবিন্দভোগ চাল বা অন্যান্য চালের গুঁড়িও ব্যবহার করতে পারো। আমি এখানে চালের গুঁড়ি দিব অল্প অল্প আর এভাবে মেশাতে থাকবো। আমার এখানে প্রায় 2 বাটি চালের গুঁড়ো লেগেছে। এবার ভালো করে মেশানো হয়ে গেছে চালের গুঁড়ো, আর দেখতে পাচ্ছ কড়া থেকে ছেড়ে আসছে। তো এবার এটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিব। এখানে আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি আর কড়াইতে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে কড়ার চারিপাশ লাগিয়ে নিচ্ছি। আমি এখানে হাতের সাহায্যে ঘিটা চারিপাশ লাগিয়ে নিচ্ছি কড়াইতে, তোমরা চাইলে এতে ব্রাশও ব্যবহার করতে পারো। ঘিটা কড়ার চারিপাশ লাগিয়ে নিয়েছি। এবার চালের গুঁড়ি আর লাউয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি কড়াইতে। এবার হাতে অল্প করে ঘি লাগিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে চেপে চেপে সমান করে দিব। আমি এখানে আজকে কলা পাতা ব্যবহার করিনি পিঠেটা করার জন্য। তোমরা যদি কলা পাতায় করো তাহলে ফার্স্টে কলা পাতা দিয়ে দিবে। কলা পাতার ওপর লাউয়ের আর চালের গুঁড়োর মিশ্রণটা দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে আবার কলা পাতা দিয়ে ঢাকনা দিয়ে দিবে। ভালো করে সমান করে নিয়েছি চারিপাশটা। এবার চুলায় বসিয়ে দিব ঢাকনা দিয়ে 20 মিনিট। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাতে আমি কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি, যাতে ভেতরের বাতাসটা বাইরে না বেরোতে পারে। ফিরে আসছি 20 মিনিটের পর। ফিরে এলাম 20 মিনিটের পর। এবার এক পাশে হয়ে গেছে আর এক পাশে উল্টে নিচ্ছি। আরও 20 মিনিট হতে দিব। এটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। তো এবার পিঠেটা একদম রেডি হয়ে গেছে। এই যে বের করে নিলাম পিঠেটা 10 মিনিট রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায় পিঠেটা। 2 সাইডে ভালো করে পিঠেটা হয়ে গেছে আর 2 সাইড ভালো করে পুড়েও গেছে, একটু পোড়া পোড়া ভাব চলে এসছে, যাতে খেতে ভালো লাগবে। এটা লাউয়ের পোড়া পিঠে, তো একটু পুড়লে ভালোই লাগে খেতে। তো এই যে দেখতে পাচ্ছ উপরে হালকা হালকা পুড়েছে। তো এবার পিঠেটাকে কেটে নিচ্ছি। খুব কম সময়ের মধ্যে এইরকম একটা দারুণ সুস্বাদু পিঠে বাড়িতে তৈরি করতে পারবে, আর খুব কম উপকরণই লাগে। পিঠে 2 সাইডে একটু শক্ত থাকে কিন্তু মাঝখানে একদম নরম, আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা নরম ভেতরে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, আর ভালো থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা রেসিপিতে। বাই।